আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে শুভ সকাল। সবার ভাগ্যে যেই জিনিস জুটে না সেটি হচ্ছে একটি ভোরবেলা দেখা। আর সম্ভবত ঢাকার আভিজাত্য এলাকায় এটা তো খুবই অকল্পনীয় যে আপনি সকাল দেখবেন। হ্যাঁ, যারা মর্নিং ওয়াক করে থাকেন তারা অবশ্য সকালটাকে বেছে নেন যে যেভাবেই হোক আমাকে সকালে উঠতেই হবে, মর্নিং ওয়াক করতেই হবে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ সকালকে মিস করে থাকেন। সকাল যে এত সুন্দর হতে পারে তা আপনার কল্পনার বাহিরে। যদি আপনি সচরাচর ঘুম থেকে না ওঠেন তাহলে আপনি সকালকে সব সময়ের মতো মিস করবেন। চারদিক কত সুন্দর, হিমেল হাওয়া। এর মধ্যে আমার প্রশ্ন জাগে, এখন তো কুয়াশা থাকার কথা না, কিন্তু ঢাকা শহরে এখনও কুয়াশা। এই কুয়াশাটা কেন? তো অনেকেই বলছে যে এই কুয়াশা মূলত ওই কুয়াশা না, মানে শীতের যে একটা কুয়াশা থাকে ওই কুয়াশাটা না। এই কুয়াশাটা হচ্ছে যে বায়ু দূষণের যে একটা আবির্ভাব, ওইটারই এটা একটা আলামত। হ্যাঁ, ঢাকা যে দূষিত একটি শহর, এটার নমুনা হচ্ছে এই যে আমরা চারদিকে যে আভাটা দেখতে পাচ্ছি, সাদা একটি আবরণ চারদিক বেষ্টিত করে রেখেছে, ওইটা মূলত আমাদের যে উইন্টারে যে শীতটা পড়ে ওই শীতের যে কুয়াশাটা মূলত ওইটা না, এটা হচ্ছে ঢাকার বায়ু দূষণের আভা। তো এ থেকে মুক্তি পেতে হলে এই শহরের নগর পরিকল্পনাবিদদের যথেষ্ট ভূমিকা পালন করা জরুরি, এবং নগরবাসীদেরও ভূমিকা পালন করা জরুরি। এটা স্মোক করার ক্ষেত্রে হইতে পারে, বিভিন্ন কলকারখানার কারণে এই যে দূষণটা এটা হতে পারে। তো কথা হচ্ছে সর্বোপরি এটা থেকে মুক্তি পেতে হলে আপনাকে পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে। একটা সুন্দর জীবনের জন্যই তো এত কিছু। তো এটার যদি সুরক্ষিত একটা জীবন ব্যবস্থা না থাকে তাহলে আপনি বাস করবেন কোথায়? আপনার এই জীবনের অর্থটা বা কী?